আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দে এবং টাইপ 1 হচ্ছে ধরন, কাল ও স্থানবাচক। ধরন, কাল, স্থানবাচক ক্রিয়া বিশেষণ বের করা খুবই সহজ। আমরা যখন ক্রিয়াপদকে কিভাবে দ্বারা প্রশ্ন করব সেটা হয়ে যাবে ধরনবাচক, কখন দ্বারা প্রশ্ন করলে কালবাচক, কোথায় দ্বারা প্রশ্ন করলে স্থানবাচক। কখন, কোথায়, কিভাবে এভাবে দ্বারা আমরা প্রশ্ন করব ক্রিয়াপদকে, আর এক একটা ক্রিয়া বিশেষণ বের হয়ে আসবে, অ্যাডভার্ব বের হয়ে আসবে। তো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে। বলা হয়েছে বাক্যে কারক বিভক্তি যুক্ত পদ কোথায় বসে? বিশেষণের পর, বিশেষের পর, বিশেষণের পূর্বে, বিশেষণের আগে। এর উত্তরটা কি হবে? বিশেষণের আগে। মিছিলটি সামনে এগিয়ে যায়, কোথায় এগিয়ে যায়? সামনে। আমরা জানি কোথায় দ্বারা প্রশ্ন করে সেটা স্থানবাচক, তাহলে এটা কি হবে? স্থানবাচক। কোনটি ধরনবাচক ক্রিয়া বিশেষণ? তিনি বেড়াতে যায়নি, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, যথাসময়ে সে হাজির হয়, টিপ টিপ বৃষ্টি পড়ছে। তাহলে এটা কি হবে? কিভাবে বৃষ্টি পড়ছে? টিপ টিপ। তাহলে এটাই সঠিক উত্তর। টিপ টিপ বৃষ্টি পড়ছে, এটা এই বাক্যটি কোন ক্রিয়া বিশেষণ আছে? কিভাবে বৃষ্টি পড়ছে? টিপ টিপ বৃষ্টি পড়ছে। কিভাবে দ্বারা প্রশ্ন করলে সেটা হয়ে যায় ধরনবাচক, তাহলে এটা উত্তরটা কি হবে? ধরনবাচক। স্থানবাচক ক্রিয়া বিশেষণ কোনটি? আমরা জানি স্থানবাচক ক্রিয়া বিশেষণ কি, কোথায় দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে দেখো, যথাসময়ে সে হাজির হয়, আমি কি যাব, সে এখন যাবে না, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না? কোথাও। তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করলে 4 ম্যাচ হচ্ছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে ক্রিয়া বিশেষণ বের করা খুবই সহজ, শুধুমাত্র ক্রিয়াপদকে কিভাবে, কখন, কোথায় দ্বারা প্রশ্ন করব, আর এক একটা প্রকারভেদ চলে আসবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য। পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।